টেসলা কোনো রেগুলার গাড়ি না, এটি হচ্ছে ফুল অফ টেকনোলজি। এই জন্য অধিকাংশ টেসলা ওনাররা কিছু কমন মিস্টেক করে ফেলে। সো আজকের এই ভিডিওতে আমরা 10টা কমন মিস্টেক নিয়ে কথা বলবো, যে মিস্টেকগুলো অধিকাংশ টেসলা ওনাররা করে থাকেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং জেনে নিই অধিকাংশ টেসলা ওনাররা কোন কমন মিস্টেকগুলো করে থাকেন। টেসলা গাড়ির যত কম্পোনেন্ট আছে এর সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এর ব্যাটারি। তা চলুন প্রথমে এর ব্যাটারি চার্জ নিয়ে আমরা কোন মিস্টেক করে থাকি। আমরা অধিকাংশ টেসলা ওনাররা মনে করে থাকি টেসলাতে যদি আমরা 100% চার্জ দিতে পারি তাহলে আমাদের এই ব্যাটারি ভালো থাকবে, কিন্তু এটি আমাদের ভুল ধারণা। ব্যাটারিতে 100% চার্জ দিলে এই ব্যাটারির উপর প্রভাব পড়ে। এটি আমার কথা না, এটি টেসলা রিকমেন্ডেশন। টেসলা বলেছে ব্যাটারি যদি ভালো রাখতে হয় তাহলে প্রতিদিন ব্যবহারের জন্য 80% চার্জ দিতে হবে। 100% চার্জ দিবেন শুধু মাঝে মাঝে। সো যদি দীর্ঘদিন ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে অবশ্যই 80% চার্জ দিবেন, তাহলে টেসলার ব্যাটারি কন্ডিশন অনেক দিন ভালো থাকবে। আমাদের দ্বিতীয় প্রবলেম হচ্ছে বাড়িতে চার্জার না লাগানো, এবং আরেকটি বড় মিস্টেক সবাই করে থাকে টেসলা থেকে চার্জার না কিনে। অধিকাংশ মানুষ মনে করে অ্যামাজন বা থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে বা কোনো ওয়েবসাইট থেকে $100-200 দিয়ে একটা চার্জার কিনলেই টেসলাতে চার্জ দেওয়া যায়। অনেক সময় অনেক চার্জার আছে যেগুলো কিনলে চার্জ হয় ঠিকই, কিন্তু টেসলার ব্যাটারির জন্য এই চার্জার খুবই ক্ষতিকর। আমার জানা মতে এবং আমার জানা ব্যক্তিদের ভিতরে অনেকেই তাদের গাড়ির অনেক ক্ষতি করে ফেলেছে। বাংলাদেশে একটা কথা আছে না, যে লাখ টাকার ঘোড়া কিনে 100 টাকার ছড়ি কিনতে পারে না। এটি হচ্ছে একটা বড় ভুল। এই জন্য আমাদের টেসলা চার্জিংয়ের জন্য খুবই কেয়ারফুল হতে হবে, এবং টেসলা সার্টিফাইড যেসব চার্জার আছে এই চার্জার কিনে গাড়ি চার্জ দিতে হবে, তা না হলে আপনার গাড়ির ব্যাটারির ক্ষতি হতে পারে। যেহেতু ব্যাটারি নিয়ে কথা বলছি, আরেকটি বড় ভুল আমরা করে থাকি, সেটি হচ্ছে আমরা অধিকাংশ সময় গাড়ি বাইরে অর্থাৎ সানলাইটে পার্ক করে থাকি। আমরা যখন টেসলা গাড়ি বাইরে পার্ক করে রাখি তখন টেসলা তার ভেতরের কন্ডিশনকে অর্থাৎ তার ক্লাইমেট কন্ডিশনকে কুল রাখার জন্য ফাইট ব্যাক করে। এটি হচ্ছে টেসলার জন্য একটি স্ট্রাগল, এবং ব্যাটারি ওভারহিটেড হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যারা বাইরে গাড়ি পার্ক করে তাদের গাড়ির ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়। সো আমি এবং আমার এক আঙ্কেল একসাথে আমরা টেসলা কিনেছিলাম। আমার আঙ্কেলের গাড়িতে এখন ফুল চার্জ দিলে 235 কিলোমিটার যায়। একটা নতুন গাড়ি কেনার সময় 320 থেকে 25 মাইল চার্জিং ক্যাপাসিটি থাকে, এখন তার চার্জিং ক্যাপাসিটি হচ্ছে 234 বা 35। আর আমার গাড়ির এখনও চার্জিং ক্যাপাসিটি হচ্ছে 280। তার কারণ আমি গাড়ি সবসময় গ্যারেজে পার্ক করি। গ্যারেজে পার্ক করার ফলে আমার গাড়ি কুল থাকে, এবং আমার গাড়িকে কুল রাখার জন্য আমার ব্যাটারিকে স্ট্রাগল করতে হয় না, এবং আমার গাড়ির ব্যাটারি কখনো ওভারহিটেড হয় না। এবারে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেনটেনেন্স। আমরা টেসলা কিনে অনেক সময় আমরা মনে করি টেসলাতেই শুধু আমাদের মেনটেনেন্স করতে হবে। বিষয়টা এমন না, আমরা টেসলার বাইরেও আমরা মেনটেনেন্স করতে পারি, অর্থাৎ রেগুলার কার কেয়ারেও আমরা গাড়ি মেনটেনেন্স করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে অনেক সময় কেয়ারফুল হতে হবে। অবশ্য আমাদের এই প্যাডটি কিনতে হবে। প্যাডটি নিচে লাগিয়ে দিলে জ্যাক দিয়ে গাড়ি উঁচা করলে আর সমস্যা হবে না। এই জন্য আমাদেরকে এর পদ্ধতি জানতে হবে। সো আমার গাড়ির যদি একটা টায়ার ফ্ল্যাট হয়, টেসলাতে একটা নেইল ফিক্স করতে আমাদের $125 দিতে হয়। এই কাজটা আমরা অনায়াসে $15 কিন্তু আমরা বাইরে কার কেয়ারে করতে পারি। আমরা
টায়ার রোটেশন বাইরে করাতে পারি, আমরা নতুন টায়ার বাইরে চেঞ্জ করাতে পারি, আমরা এয়ার ফিল্টার চেঞ্জ করাতে পারি এবং এর হেপা ফিল্টার আমরা নিজেরাও চেঞ্জ করতে পারি। এই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি, ভিডিওটি দেখে নিন কিভাবে হেপা ফিল্টার চেঞ্জ করতে হয়। এটি খুবই সহজ এবং আপনি নিজে যদি চেঞ্জ করেন তাহলে আপনার এখান থেকে বেশ সেভ হবে। আমি বলছি না টেসলাতে আমরা মেনটেনেন্স করব না, টেসলাতে আমরা মেনটেনেন্স করব যখন সফটওয়্যার অথবা অন্যান্য বড় বড় বিষয় আসে। তাছাড়া অধিকাংশ রেগুলার যে কাজ, নর্মাল কাজ আমরা টেসলার বাইরে অর্থাৎ রেগুলার কার কেয়ারে করাতে পারি। আরেকটি বিগ মিস্টেক হচ্ছে টায়ার সঠিকভাবে মেনটেনেন্স না করা। টেসলার টায়ার কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং প্রায় প্রতি বছরই টায়ার চেঞ্জ করতে হতে পারে। আপনি যদি প্রতি বছর টায়ার চেঞ্জ না করতে চান তাহলে কিছু পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। তার একটি হচ্ছে এর সেটিং চেঞ্জ করা। আমরা অনেকে মনে করি টেসলা প্রেস করলেই, অ্যাক্সেলারেশন করলেই 3 সেকেন্ড বা 5 সেকেন্ডে 1 মাইল চলে যায়। এই অ্যাক্সেলারেশনটা সত্যিই মজার, কিন্তু প্রতিবার জোরে অ্যাক্সেলারেশন করলে ব্যাটারিটি দ্রুত শেষ হয় এবং সাথে সাথে টায়ারেরও ক্ষতি হয়। এই জন্য স্মুথ ড্রাইভিং করলে এর রেঞ্জও বাড়বে এবং টায়ার দ্রুত নষ্ট হবে না। এখান থেকে আমরা আমাদের কিছু অর্থ সেভ করতে পারি। সো টায়ারকে ভালো রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নাম্বার 1 হচ্ছে এর এয়ার প্রেশার মেনটেন করতে হবে এবং নিয়মিত টায়ার রোটেশন করতে হবে। টেসলা রিকমেন্ডেশন করেছে এভরি 8000 মাইলেজ অর্থাৎ লেস দ্যান 10,000 মাইলেজে আমাদেরকে টায়ার রোটেশন করতে হবে। এবং এখানে তৃতীয় যে পরামর্শ সেটি হচ্ছে এর অ্যাক্সেলারেশন সেটিংটা হেভিতে না দিয়ে লাইটে ড্রাইভ করতে হবে, অর্থাৎ এই সেটিংসটা আমাদেরকে নর্মালে রাখতে হবে। তাহলে আমরা অনেক দিন টায়ার ভালো রাখতে পারবো এবং এখানে এই মিস্টেকটা আর হবে না। আরেকটি বিগ মিস্টেক হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং না বোঝা। টেসলাতে রিজেনারেটিভ সেটিংস আছে, এটি অ্যাক্টিভ রাখতে হবে। টেসলা হচ্ছে 1 প্যাডেল ড্রাইভিং করা যায়। অনেক সময় আমরা এটা না জানার কারণে এটি আমরা ডিসঅ্যাক্টিভ রাখি, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে অর্থাৎ এই যে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমে যদি গাড়ি চালানো হয়, গাড়ির ব্রেকও ভালো থাকে, গাড়ির চার্জও অনেক বেশি মাইলেজ দেয়। সো আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যেয়ে আমরা এই রিজেনারেটিভ অপশানটাকে অ্যাক্টিভ রাখবো এবং আমরা যদি এটি অ্যাক্টিভ রাখি তাহলে আমরা অনেক দিন এই গাড়ির ব্রেক এবং ব্রেক প্যাড ভালো রাখতে পারবো। তো আমার এই গাড়িটি আমি 100,000 মাইলেজ চালিয়েছি, এখনও আমার গাড়ির ব্রেক এবং ব্রেক প্যাড ঠিক নূতনের মতোই আছে। অর্থাৎ এই সেটিংসটি যদি আমরা অ্যাক্টিভ রাখতে পারি তাহলে আমরা অনেক দিন এই ব্রেক ভালো রাখতে পারে। অনেকেই মনে করেন সফটওয়্যার আপডেট কোনো ম্যাটার না। আসলে টেসলা হচ্ছে চাকার উপর চলা একটি কম্পিউটার, অর্থাৎ আপনি যদি নিয়মিত এই সফটওয়্যার আপডেট দিয়ে থাকেন তাহলে আপনার গাড়ির সফটওয়্যারগুলো রিফ্রেশ থাকবে এবং বাগ রিমুভ হবে। অনেকেই কমপ্লেন করে তার গাড়ির স্ক্রিন ডার্ক হয়ে যায় অর্থাৎ শাটডাউন করে। এর প্রধান কারণ হচ্ছে নিয়মিত সফটওয়্যার আপডেট না দেওয়া। আরেকটি মিস্টেক হচ্ছে টেসলা ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন করা, অর্থাৎ অ্যাক্সেলারেশন করলে খুবই মজা লাগে, কারণ 5 সেকেন্ডে গাড়ি প্রায় 1 মাইল দূরে যায়। কিন্তু প্রতিবার জোরে অ্যাক্সেলারেট করলে ব্যাটারি দ্রুত শেষ হয় এবং এতে টায়ার নষ্ট হয় এবং সাথে সাথে এর ব্রেক এবং ব্রেক প্যাডের উপর
চাপ পড়ে। সো স্মুথ ড্রাইভ করলে রেঞ্জও ভালো থাকবে, ব্রেকও ভালো থাকবে এবং ব্রেকের প্যাডও ভালো থাকবে। সো গাড়ির কিছু ইম্পর্ট্যান্ট সেটিংস আছে, এই সেটিংসগুলো আমাদের কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করলে আমরা অনেক উপকার পাবো, যেগুলো অনেকেই জানে না। Another mistake we made all the time, that is we don't set up our trunk height. So my car, it hit so many times in here. What you have to do, you have to set up the height. Look, it's not gonna hit anymore. So now you might have a question, how you gonna go inside, right? This is not a problem. If you open this trunk anywhere else, it will open all the way high, because I only set up for my garage. See this? These are, you just push and hold this thing and see the noise, ting noise, and then you stop it. So next time you close it and you open it, it will give you the height. Looks exactly the heights. So this is the way you customize your trunk height. 9 নম্বর যে প্রবলেমটা আমরা করে থাকি সেটি হচ্ছে এই স্ক্রিন কাস্টমাইজ না করা। প্রথম যে কাস্টমাইজ সেটি হচ্ছে সেন্ট্রি মোড কাস্টমাইজ করা। এই যে দেখুন, এই যে লাল টকটক করছে, এর মানে এটি এখন রেকর্ড করছে। তারপরে দ্বিতীয়টি হচ্ছে এই যে রেকর্ডিং ড্যাশ ক্যাম সেটিংটি ঠিক করা। তার কারণ হচ্ছে আপনি যদি এই সেটিংগুলো ঠিক না করেন তাহলে এই টেসলার যে টোটাল ক্যামেরা সিস্টেম, এই ক্যামেরা সিস্টেমে এগুলো রেকর্ড করবে না, এবং পরবর্তীতে আপনি যখন এখানে আসবেন, এই ড্যাশ ক্যামে আসবেন, এসে যখন আপনি ভিডিও খুঁজবেন তখন দেখবেন আপনার অ্যাক্সিডেন্টের সেই ভিডিওগুলো এখানে নাই। এই জন্য আমাদেরকে এই সেটিং সম্পর্কে জানতে হবে। তাহলে এই সেটিংসগুলো কি কি দেখি আমরা এখন। সো প্রথমে আমরা কি করব, আমরা সেটিংয়ে যাব, তারপরে সেফটিতে যাব। সেফটিতে যে আমরা এই অটো এনাবল সেন্ট্রি ইন পার্ক এক্সক্লুড আর ইনক্লুড আপনার চয়েস মতো আপনি এগুলো অ্যাক্টিভ করে রাখবেন। সো এই যে ক্যামেরা বেস ডিটেকশান, ডিসেবল সেন্ট্রি সাউন্ড, সো এই অপশানগুলোকে অ্যাক্টিভ করে রাখতে হবে। এবং ড্যাশ ক্যামের ক্ষেত্রে মনে রাখতে হবে এইখানে যে অপশানগুলো আছে এখানে এই অটো অপশানটা সিলেক্ট করতে হবে, ম্যানুয়াল না। কারণ যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন ম্যানুয়ালি রেকর্ড করা কঠিন হয়ে পড়ে, এজন্য এটাকে অটো রাখতে হবে। এবং দ্বিতীয় আর একটা অপশান সেটি হচ্ছে ওয়ান হংক, তার মানে এরকম হংক অর্থাৎ শব্দ করলে ক্যামেরা সিস্টেম অটোমেটিক এই ভিডিওটাকে কপি করে রাখবে। এই জন্য অটো এবং অটো হংক এই অপশানটি সিলেক্ট করতে হবে। সো এই সেটিংসগুলো যদি আমরা ঠিকঠাক মতো অ্যাক্টিভ না করতে পারি তাহলে অনেক সময় আমরা অনেক মূল্যবান ফুটেজ লুজ করব। যেমন আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা গাড়ি পার করে রেখে গেলে হিট অ্যান্ড রান হতে পারে। সো সেক্ষেত্রে আপনি ফুটেজ পাবেন না। একটা উদাহরণ দিচ্ছি, একদিন শুক্রবারে আমি মসজিদে নামাজ পড়তে গেছিলাম এবং এসে দেখি আমাদের মসজিদের যে ইমাম সাহেবের গাড়িটি একজন হিট করে চলে গেছে। তার গাড়িটিও কিন্তু টেসলা এবং রেড কার, কিন্তু তার এই অপশানগুলো অ্যাক্টিভ ছিল না, কিন্তু সে খুঁজে পায়নি। কিন্তু লাকিলি আমার গাড়ির এই ক্যামেরা অন ছিল এবং আমি এখান থেকে ভিডিও ফুটেজ দেখে আমি তাকে দিয়েছিলাম। অর্থাৎ দিস ইজ এ গ্রেট অপরচুনিটি আই থিঙ্ক। সো আপনি যদি এই সেন্ট্রি অথবা ক্যামেরা মোড অন রাখেন তাহলে আপনার এই গাড়ি সবসময় ভিডিও করতে থাকবে এবং এটি আপনার ইন্স্যুরেন্স ক্লেম করতে অনেক হেল্প করবে। টেসলা কেনা শুধু একটি গাড়ি কেনা নয়, এটি একটি নতুন অভিজ্ঞতা। শুরুতে যদি এই ভুলগুলো আমরা এড়াতে পারি তাহলে আমাদের টেসলার মালিকানা আরও সহজ এবং নিরাপদ হবে এবং অবশ্যই সাশ্রয়ী হবে। আপনার যদি টেসলা নিয়ে আরও কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন
এবং আরও বাস্তব অভিজ্ঞতার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও দেখা করব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।